আমি এসেছিলাম আজকে আমার দিদা বাড়িতে, আর শুধু আমি না, আমাদের প্রায় সব ভাই বোনেরাই আজকে একসাথে ছিলাম। আসলে আজকে একসাথে আমরা সবাই আম মাখা করে খেতে চলেছি। হ্যাঁ ঠিকই শুনেছো, তাও আবার এই সন্ধেবেলায়। আর জানো তো, আম কাটতে গিয়ে হঠাৎ করে আমি চমকে উঠেছিলাম, যেটা নিশ্চয়ই তোমরা আমার আগের ভিডিও দেখে জেনেই গিয়েছো। আর এই আমগুলো কাটার সময় একটুখানির জন্য আমার হাতটা কাটার থেকে বেঁচে যায়, তবে এরপর থেকে আমগুলো আমি সাবধানেই কাটছিলাম। আসলে আমগুলো এতটাই ছোট ছিল যে আটিটাও এখনো ঠিক করে শক্ত হয়, তাই আর কি একটুখানির জন্য আমার হাতটা কাটা থেকে বেঁচে গিয়েছিল। আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যে কমেন্টগুলো তোমরা করতে চলেছো সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। তো একটা কমেন্ট এরকম ছিল যে দিদি তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি হচ্ছে বারাসাতে, আর তোমারটা কোথায় সেটা আমাকে কমেন্টে জানিয়ে যেও। আর একজন লিখেছিল খুব ভালো। হ্যাঁ, তোমাকে অনেক থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আর এই কমেন্টের মানেটা আমি ঠিক বুঝতে পারিনি, তোমাকেও কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা আমি যখন এডিট করছি তখন 24 ঘন্টাও হয়নি, আর এতটুকু সময়ের মধ্যে এই কটা কমেন্টই এসেছিল। তবে হ্যাঁ, পরের কমেন্টগুলো যে আমি ভিডিওতে দেখাবো না এমনটা কিন্তু একদমই না, অন্য কোনো ভিডিও হলেও কমেন্টগুলো আমি পড়ে শোনাবো। তো তার জন্য কিন্তু তোমরা ভরে ভরে কমেন্ট করতে থাকো, আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক আর সাথে সাবস্ক্রাইবও করে নিও। এদিকে দেখতে না দেখতে আমাদের আম মাখাও কমপ্লিট হয়ে যায়, যেটা খেতে ছিল প্রচন্ড টক। আম খেতে আমার মনে পিছনে নাচা শুরু করে দিয়েছে, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। এখানে আমার মুখের থেকে আম কেড়ে নিয়ে তার একজন খুবই মজা পেয়েছিল। যাই হোক, বাকিটা পরের পার্টে শেয়ার করছি। চলো টাটা।